পাকিস্তানি সেনারা এক ভারতীয় সীমান্তরক্ষীকে আটক করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ইতিমধ্যে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলছিল। ভারতের আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্সের সদস্য পূর্ণম কুমারকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান রেঞ্জার্স বুধবার আটক করে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পাঞ্জাবের সীমান্তে কৃষকদের ফসল তদারকি করতে গিয়ে তিনি অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানি সীমানায় চলে যান। এই ঘটনার আগের দিন কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন আহত হয়। এ ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এনেছে এবং সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে। পাকিস্তান এই দাবি অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। পাকিস্তান এখন একটি কূটনৈতিক সুবিধা পেতে পারে, যা ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপকে প্রভাবিত করতে পারে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন। কিভাবে প্রায় ২ দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই সীমান্তরক্ষী পাকিস্তানের হেফাজতে চলে গেলেন তার স্পষ্ট বিবরণ জানা যায়নি। ভারত পাকিস্তান সীমান্তের কিছু অংশে নিরাপত্তা বিন্যাস জটিলতা রয়েছে। অনেক ক্ষেত্রে ভারতীয় কৃষিজমি জিরো পয়েন্ট বা সীমান্ত রেখার খুব কাছাকাছি অবস্থিত। বিএসএফ কৃষকদের পরিচয়পত্র দিয়ে তাদের জমিতে প্রবেশের অনুমতি দেয় এবং তাদের গতিবিধি নজরদারিতে রাখে। এ ধরনের অনিচ্ছাকৃত সীমান্ত পার হওয়ার ঘটনা মাঝে মধ্যেই ঘটে। অবসরপ্রাপ্ত জেনারেল কে.জে. সিং বলেছেন, সীমান্তরক্ষীদের অনিচ্ছাকৃতভাবে সীমান্ত পার হওয়া সাধারণ ঘটনা, তাই পাইলট আটকের মতো এটি গুরুত্বপূর্ণ নয়।